গঙ্গাসাগরে আপনাদের সবাইকে স্বাগত। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে একদিনে গঙ্গাসাগর ভ্রমণ কিভাবে সম্ভব, বা আদৌ কি একদিনে সম্ভব? 100 বার সম্ভব। আজকে আমি যেভাবে গঙ্গাসাগর আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা যদি সেইভাবে গঙ্গাসাগর আসতে পারেন তাহলে একদিনের মধ্যে গঙ্গাসাগর আপনারা ঘুরতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। লেটস গো। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের ভেতর রয়েছি। আমরা 5টা 20 নামখানা লোকালে এখান থেকে লক্ষ্মীকান্তপুর যাব। তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আমরা যাব কাকদ্বীপ। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এবার যাচ্ছি ট্রেনের কাছে। তো আসুন আমাদের সঙ্গে। এখন 5:20 আর একদম সঠিক সময় আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো। আমরা কাকদ্বীপ নামবো। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাকদ্বীপে। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই ট্রেনটা 5:20 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে 6:50 নাগাদ। আর লক্ষ্মীকান্তপুরে 10-15 মিনিট দাঁড়িয়ে সেটা 7:05 নামখানার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি গুগলে বা মোবাইলে বা কম্পিউটারে যদি ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা সার্চ করেন, নামখানা লোকাল সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু এই ট্রেনটা আপনারা দেখতে পাবেন না। কারণ এই ট্রেনটা প্রথমে লক্ষ্মীকান্তপুর যায়, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নাম চেঞ্জ করে নামখানা অবধি যায়। এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 7:45 আর আমরা এই মুহূর্তে কাকদ্বীপে এসে পৌঁছেছি। আর কাকদ্বীপ থেকে আমরা এখানে অটো নিয়ে আমরা যাব লট নাম্বার 8 জেটি ঘাট। সেখান থেকে ভেসেলে আমাদের গন্তব্য হচ্ছে কচুবেড়িয়া। তো চলুন স্টেশন থেকে বাইরে বেরোই এবং দেখি অটোর ওখানে যাই। অটোতে কত কী লাগে, কতক্ষণ সময় লাগে, সেগুলো সব বলছি। এই স্টেশন থেকে নেবে ডান দিকে গেলে যে রাস্তাটা পড়ছে, সেই রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে অটো স্ট্যান্ড। এই যে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু অটো স্ট্যান্ড পড়বে এবং সেখান থেকে আপনাদেরকে অটোতে নিতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সবাই হেঁটে যাচ্ছে এবং সামনেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। এবং আপনাদের বলে রাখি, আজকের এই ট্যুরটাতে, ওয়ান ডে ট্যুরটাতে আমার সফর সঙ্গী হচ্ছে সৌরভ মিত্র। আর আপনাদের বলে রাখি, সৌরভেরও কিন্তু একটা চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে SM ট্রাভেলগ। আপনারা কিন্তু সেটাকেও সাবস্ক্রাইব করে নেবেন অতি অবশ্যই। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে আমরা এখন যাচ্ছি লট নাম্বার 8 জেটি ঘাটের দিকে। এখান থেকে জেটি ঘাট অবধি যেতে সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া হচ্ছে 20 টাকা জনপ্রতি। অটো আমাদেরকে সামনের রাস্তায় নামিয়ে দিয়েছে। তো আমরা এখন এই সোজা রাস্তা ধরে এগিয়ে যাব
এই সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব লট নাম্বার 8-এর দিকে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লট নাম্বার 8 জেটি ঘাটে। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বুড়িগঙ্গা নদী। এই নদী পার হয়েই আমাদেরকে যেতে হবে কচুবেড়িয়া। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন গঙ্গাসাগরে আসবেন, গঙ্গাসাগর আসার সময় আপনারা চেষ্টা করবেন কচুবেড়িয়া হয়ে আসার, কিন্তু যাওয়ার সময় অর্থাৎ ফেরার সময় কিন্তু চেষ্টা করবেন এই কচুবেড়িয়াকে অ্যাভয়েড করার। কারণ ফেরার সময় কচুবেড়িয়া থেকে যে ভেসেলগুলো ছাড়ে সেগুলো মূলত জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে, আর জোয়ার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভেসেল ছাড়বে না। সেক্ষেত্রে ফেরার সময় আপনারা প্রেফার করবেন যাতে আপনারা বেনুবন হয়ে আসতে পারেন নামখানা, এবং নামখানা থেকে ট্রেনে শিয়ালদা। লট নাম্বার 8-এর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট কেটে নেবেন। টিকিট ভাড়া হচ্ছে 9 টাকা করে। এই আমার হাতে রয়েছে টিকিট, আপনারা দেখতে পাচ্ছেন 9 টাকা করে টিকিট। এই আমরা এখন ভেসেলে উঠলাম। ভেসেলে প্রচন্ড ভিড় রয়েছে, তো আমরা ভেসেলের সাইডে দাঁড়িয়ে রয়েছি। তবে দাঁড়িয়ে থাকলেও এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনি দেখলে বুঝতে পারবেন ভিউটা অনবদ্য। বিশাল মুড়িগঙ্গা নদী। এই নদী পেরিয়েই আমরা যাব কচুবেড়িয়া। সামনে সমুদ্রের মধ্যে সিগাল পাখি ভেসে বেড়াচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আঁধিয়ায় রে, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझे रे। এখন 9:35 বাজে, আমরা এসে পৌঁছেছি কচুবেড়িয়া ঘাটে। কচুবেড়িয়ায় আমাদের ভেসেল এসে দাঁড়ালো এক্ষুনি। তো এইবার আমরা বেরোবো কচুবেড়িয়া থেকে, এবং তারপরে যাব হচ্ছে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। এই হচ্ছে বেরোনোর রাস্তা। এখান থেকে বেরিয়ে সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, আপনারা ওখান থেকে অটো বা টোটো বা অন্য গাড়ি পেয়ে যাবেন, যেটাতে করে আপনারা কপিল মুনির আশ্রম পর্যন্ত যেতে পারবেন। লঞ্চঘাট থেকে বেরোলেই আপনারা এরকম টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। এইখান থেকেই টোটো করে আপনাদেরকে যেতে হবে কপিল মুনির আশ্রম পর্যন্ত। এছাড়াও আপনারা যদি সংখ্যায় অনেক বেশি থাকেন, অনেকজন হন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক গাড়ি বা অন্যান্য বড় গাড়িও রয়েছে, আপনারা সেই বড় গাড়িও ভাড়া করতে পারেন। আমরা অটোয় উঠে পড়েছি। অটোয় করে আমরা যাব কপিল মুনির আশ্রমের দিকে। আমাদের অটো ভাড়া পড়েছে পার হেড 50 টাকা করে, আর অটো যদি আপনারা রিজার্ভ করেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 400 টাকা। আর আপনারা যদি ম্যাজিক গাড়ি বা বড় গাড়ি রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 700-800 টাকা। এখান থেকে কপিল মুনির আশ্রম পর্যন্ত যেতে সময় লাগবে মোটামুটি 40 মিনিট। কচুবেড়িয়া জেটিঘাট থেকে আমরা এসে পৌঁছলাম 5 নম্বর বাস স্ট্যান্ডে। তো 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে এখানে আমাদেরকে অটো নামিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে কপিল মুনির আশ্রমে যাব। তো এইখান থেকে কপিল মুনির আশ্রমে যেতে গেলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সামনে বোর্ড লাগানো রয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে। সোজা গেলেই কিন্তু কপিল মুনির আশ্রম পাওয়া যাবে। এটা মোটামুটি আপনাদের এই 500 মিটার মতন হবে রাস্তাটা। তো এই রাস্তাটা আপনারা এখান থেকে টোটো বা অটো করেও যেতে পারেন, অথবা হেঁটেও যেতে পারেন। যদি সঙ্গে বয়স্ক লোক বা বয়স্ক মানুষ যদি থাকেন বা বাচ্চারা যদি থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা অটো বা টোটো করে নিতে পারেন। কিন্তু এছাড়া
পায়ে হেঁটেও কিন্তু এটা যাওয়া যায়। আমরা অটো টোটো করছি না, আমরা পায়ে হেঁটেই যাব। চলুন। সামনে দেখতে পাচ্ছেন দু সাইডে ব্যারিকেড করা রয়েছে, এগুলো সবটাই কিন্তু আগামী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্থায়ী শিবির তৈরি করা হচ্ছে, বাঁশ দিয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে গঙ্গাসাগরের জন্য। তো মোটামুটি প্রস্তুতি তো বেশ ভালোই চলছে এবং আমরা যাচ্ছি এখন কপিল মুনির আশ্রমের দিকে। তো সেখানে গিয়ে বাকি খবর আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রমের সামনে, একদম কপিল মুনির আশ্রমের সামনে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রমের চূড়া, আপনারা দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রমের চূড়া। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু কপিল মুনির আশ্রমের সামনে চলে যাবেন। ওই সামনেই রয়েছে কপিল মুনির আশ্রম। আর এই দিকের এই রাস্তাটা সোজা চলে গেছে সমুদ্রের দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা সমুদ্র পেয়ে যাবেন। তো চলুন কপিল মুনির আশ্রমের দিকে যাওয়া যাক। দাঁড়িয়ে রয়েছি একদম কপিল মুনির আশ্রমের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কপিল মুনির আশ্রম, আর একদম কপিল মুনির আশ্রমের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এই দিকে যদি সোজা চলে যান, সোজা হেঁটে গেলে কিন্তু সমুদ্র পেয়ে যাবেন। অর্থাৎ কপিল মুনির আশ্রম থেকে সোজা রাস্তায় কিন্তু সমুদ্রের দিকে চলে যাচ্ছে। এখন সোজা চলেছি সমুদ্রের দিকে, সোজা রাস্তা ধরে সমুদ্রের দিকে চলেছি। তো আমরা কিভাবে এখানে এলাম সেইটা একটুখানি বলে দিই। আমরা শিয়ালদা থেকে ট্রেনে কাকদ্বীপ নেমেছি এবং কাকদ্বীপ থেকে আমরা লট নাম্বার 8 জেটিঘাট থেকে ভেসেলে করে এসেছি কচুবেড়িয়া, এবং কচুবেড়িয়া থেকে অটোতে করে কপিল মুনির আশ্রম পর্যন্ত এসেছি। এবং যাওয়ার সময় আমরা এইখান থেকে কপিল মুনির আশ্রম থেকে অটো ধরে যাব বেনুবন, যেটা আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা ফেরার সময় বেনুবনটাকে প্রেফার করবেন, কারণ ফেরার সময় কিন্তু লট নাম্বার 8-এ কিন্তু ভাটা থাকবে, সেই সময় কিন্তু ভেসেল চলবে না। তো ফেরার সময় আমরা বেনুবন হয়ে ফিরব এবং বেনুবন থেকে আমরা যাব নামখানা এবং নামখানা থেকে শিয়ালদা। তো আপাতত এখন চলুন যাই সমুদ্রের ধারে, সমুদ্রে একটুখানি দেখে আসি, যেটার জন্য গঙ্গাসাগরে আসা, গঙ্গাসাগর, সেই সাগরটাকে দর্শন করে আসি। চলুন। দেখুন প্রচুর মানুষ এসছে কিন্তু আজকে এখানে গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে। যদিও আজকে পুণ্য স্নান নয়, পুণ্য স্নান হচ্ছে সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে, কিন্তু বহু মানুষ কিন্তু আজকে স্নান করতে এসছেন এখানে এবং মানুষের ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে।
আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রচুর মানুষ রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে সামনে একটা হলুদ রঙের কাপড় ঘেরা জায়গা রয়েছেন, যারা মহিলারা রয়েছেন তাদের পোশাক পরিবর্তনের জন্য টেম্পোরারি এই টেন্টগুলো বানানো হয়, যেখানে তারা পোশাক পরিবর্তন করতে পারে। এরকম আরও অনেকগুলো টেন্ট রয়েছে। সারাদিন ধরে ঘুরে ঘুরে বেশ খিদেও পেয়ে গেছে। সেই 5:20 বেরিয়েছি, এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এবার লাঞ্চ করব। তো লাঞ্চ করব এখানে ফুড কোর্টে। এই যে সামনে দেখছেন যে ফুড কোর্ট, এই ফুড কোর্টে লাঞ্চ করব। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখি খাবার কি আছে, কি কোয়ালিটি, সব বলছি আপনাদের। এখানে ফুড কোর্টের ভেতরে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রেট চার্ট দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে এই রেট চার্ট দেখে নিতে পারেন। এখানে পোনা মাছ, কাতলা মাছ, চারা পোনা, চিকেন, ভেটকি, চিংড়ি সব কিছুই রয়েছে, সব কিছুই এখানে পেয়ে যাবেন। এছাড়া বাইরে আরও খাবারের দোকান রয়েছে, আপনারা সেখানেও খেতে পারেন। আমরা এখানে খাচ্ছি। এখানে আমি অর্ডার দিয়েছি ফিশ থালি, কাতলা থালি যেটা। তো আমাদের যেটা দিয়েছে এখানে ডাল দিয়েছে, ভাতের ওপরেই ডালটা দিয়েছে, আর সঙ্গে দিয়েছে আলু ভাজা, আর তার সঙ্গে একটা আলু কুমড়োর একটা তরকারি রয়েছে, চিপস আছে, আর এই একটা কাতলা মাছ দিয়েছে। তো কাতলা মাছটা পিসটা মোটামুটি ভালোই। তো এই ফিশ থালি বা কাতলা থালিটার দাম হচ্ছে 150 টাকা। খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। এইবারে আমাদের ফেরার পথ ধরতে হবে। খাবার দাবার টেস্ট মোটামুটি অ্যাভারেজ, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, মোটামুটি খাওয়া যায়। তো আমরা বাড়ি যাওয়ার আগে এখানে একটা ইসকন মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমরা দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তো চলুন আপনাদেরকে সেই ইসকন মন্দিরটাও দেখাই। আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগরের নতুন নির্মীয়মান ইসকন মন্দিরের সামনে। এই মন্দিরটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তৈরি হয়নি, এটা তৈরির কাজ চলছে এবং বেশ সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে। এবং এটা নিশ্চিত করে বলা যায় যে আগামী দিনে এই মন্দিরটা যখন তৈরি হবে তখন এই গঙ্গাসাগরের মানচিত্রে এটা একটা অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে। আমরা 5 নম্বর স্ট্যান্ড থেকে উঠে পড়লাম, গঙ্গাসাগর 5 নম্বর স্ট্যান্ড থেকে। এবার আমাদের গন্তব্য হচ্ছে বেনুবন। আমরা অটোতে করে বেনুবনে যাচ্ছি। অটোতে ভাড়া হচ্ছে 60 টাকা জনপ্রতি। তো এখান থেকে বেনুবন যেতে আমাদের মোটামুটি 40 মিনিট মতন সময় লাগবে। সেখান থেকে আমরা লঞ্চে করে যাব নামখানা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেনুবনে। এক্ষুনি আমরা বেনুবনে এসে পৌঁছলাম। এবার এই বেনুবন থেকে আমাদের লঞ্চ ছাড়বে এবং লঞ্চে করে আমরা যাব নামখানা, এবং নামখানা থেকে ট্রেনে শিয়ালদা। তো বেনুবনে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা লঞ্চ আসবে এবং 100 জন করে প্রত্যেকটা লঞ্চে উঠবে। 100 জন হয়ে গেলে লঞ্চ ছেড়ে দেবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চে ওঠার জন্য এখানে কিন্তু লাইন পড়ে গেছে। এবারে একটা একটা করে লঞ্চ আসবে, ছাড়বে এবং এই লাইনটা আস্তে আস্তে এগোবে। তো আমাদেরকে এই লাইনে গিয়ে দাঁড়াতে হবে। 1 বাই 1 করে এখানে ছাড়া হয়। বেনুবন থেকে নামখানা পর্যন্ত লঞ্চে টিকিট ভাড়া হচ্ছে 40 টাকা করে। আর এই টিকিটটা লঞ্চের ভেতরেই কাটা হয়, আপনাদেরকে বাইরে থেকে টিকিট কাটতে হবে না, লঞ্চের ভেতরেই লোক আছে তারাই টিকিট কাটবে। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।
ঘড়িতে এখন বিকেল 4:45। আমরা পৌঁছে গেছি নামখানা ঘাটে। এবার এখান থেকে যাব হচ্ছে স্টেশন। তো আমাদের ট্যুরটা মোটামুটি এখানেই শেষ হলো, আর স্টেশনে গিয়ে পুরোটা শেষ হবে। তো চলুন বাইরে বেরোই, দেখি এখান থেকে অটো যাবে, তো সেই অটোতে উঠবো। চলুন। অটোতে করে 15 মিনিটে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন নামখানা স্টেশন। তো এইখান থেকে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন হচ্ছে 5টা 32 মিনিটে। তো সেই ট্রেন ধরে আমরা শিয়ালদায় পৌঁছাবো। তো আমাদের একদিনের গঙ্গাসাগর ট্যুর এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো আমাদের এই একদিনের গঙ্গাসাগর ট্যুর সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।